ভারত কিন্তু সবকিছুতে নজর রাখছে, কারণ বেশ কিছু ছোট ছোট পরিকল্পনা নেওয়া হয়েছে। যেটা কর্নেল চৌধুরী বললেন, কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন, তিনি যেটা বলছেন যে এখন লালমনিরহাটে বড় বড় ঘাস রয়েছে, গরু চড়ে বেড়াচ্ছে, কিন্তু ঘাস কাটার কাজ শুরু করেছে বাংলাদেশের বাবা পাকিস্তান এবং ঠাকুরদাদা চীন, তাদের মদতে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে, ভারত নজর রাখছে, কিন্তু কি পরিকল্পনা সেগুলো তো ভারতকে জানতে হবে, এবং সেই কারণেই ভারতের জনগণকে অবহিত করতেই আমরা পুরো বিষয়গুলো তুলে ধরছি। কর্নেল চৌধুরী, এই যে ডেভেলপমেন্ট ফেজ 1 থেকে 3 বছর, তারপর 6 বছর, তারপরে 7 থেকে 10 বছর, 4 থেকে 6 বছর, 7 থেকে 10 বছর, এরকম কতগুলো ফেজ ভাগ করে দেওয়া হয়েছে। মানে প্রথম ফেজে আর কি ঘাস কাটাটা রয়েছে না, প্রথম ফেজে যেটা হচ্ছে, এটা আমরা যদি সিরিয়াস আলোচনা করি, এই ডেভেলপমেন্ট ফেজ যখন লালমনিরহাটে, আমি দর্শকদের জানাতে চাই, এই 2 দিন 3 দিন আগে চায়না থেকে কিন্তু ইতিমধ্যে চাইনিজ অফিসিয়ালস, বাংলাদেশ অফিসিয়ালসের সঙ্গে যারা অন্তর্বর্তী সরকারের পার্ট, তারা কিন্তু অলরেডি লালমনিরহাটে এসে তারা জায়গা কিন্তু দেখা শুরু করে দিয়েছে, মাপঝোপ শুরু হয়েছে, এবং ওরা এই যে প্রথম যে করবে, যে একটা এয়ারফোর্স বেসের বানাবে, তারপর এই বিভিন্ন ক্যাপাসিটি বিল্ডিং বলি আমরা, এই ধরুন ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ক্যাপাবিলিটি ফাউন্ডেশন, তো এগুলো প্রত্যেকটা ক্যাপাসিটি বিল্ড আপ মানে প্রথমে ইনফ্রাস্ট্রাকচারটা করতে হবে। যে কি এই যে আমরা দেখালাম যে ইউএভি অ্যাসেম্বলি করা, অথবা টিবার কিটস বানানো, অথবা রাডার সিস্টেমের বিভিন্ন ইলেকট্রনিক পার্টস, মেটালার্জি অ্যান্ড বম্ব কেসিং, মানে মেটালার্জি বম্ব কেসিং মানে যে আউটার শেলটা হয়, একটা অর্ডিন্যান্স মানে যেটা দিয়ে আমরা ধরো বোমটা হলো বড়, যেটা দিয়ে যায়, তার ভেতরে তো মশলা ভরে, বাইরে যেটা থাকে, বাইরে যেটা শেল থাকে, সেই শেল কেসিং করে সেই মেটালার্জিটা জানতে হবে। আপাতত বাংলাদেশের কাছে সেই মেটালজি নেই। ভারতের কাছে যে বিভিন্ন যে অর্ডিন্যান্স ফ্যাক্টরি আছে, আমরা ওএফবি বলি, অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড, তার নিচে বিভিন্ন অর্ডিন্যান্স ফ্যাক্টরি, যেখানে আমরা স্মল আর্মস অ্যামিনেশন বানাই, আর্টিলারি শেলস বানাই, 130 mm বানাই, 155 mm বানাই, ডিফারেন্ট যে আর্টিলারি শেল করে, সেমনি ভাবে এরাও একইভাবে সেই ওই লাইন আপ করছে। তো প্রথমে ওদের ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য 3 বছরের জন্য কি করতে চায়, তারপর 4 থেকে 6 বছরের নেক্সট ফেজে ওরা কি করতে চায়, যেমন ধরুন এই মডুলার স্মার্ট বোম নাকি ওরা বানাবে, এরা চিন্তাধারা স্মার্ট বোম, টার্কিশ আর চাইনিজ ইউএভিস, মানে ইউক্যাপ ইউএভি, তার মধ্যে বলছে 50-60 লোকাল কন্টেন্ট। মানে আমাদের মোদিজিকে চোখ বন্ধ করে মোহাম্মদ ইউনিস, আমার খুব ভালো লাগলো যে মোহাম্মদ ইউনিস আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একদম চোখ বন্ধ করে ফলো করছে। আত্মনির্ভর ভারত, বিকশিত ভারত, সেখান থেকে 50-60 লোকাল কন্টেন্ট তারা নাকি বাংলাদেশে বানাবে। বিভিন্ন ইউএভিস, চাইনিজ ইউএভি, টার্কিশ ইউএভি যে ভেতরে স্পেয়ার্স, এটা নাকি বাংলাদেশে 50-60%, এটা আমরা মেক ইন ইন্ডিয়া বলি, ওরা আমাদের কপি করে মেক ইন বাংলাদেশ। আগে তো চাল ডালের ব্যবস্থাটা করুন, তারপর এইগুলো ভাববেন, আগে মানুষকে খাওয়ার ব্যবস্থা করুন, তারপর আপনি ভাববেন যে কিরম ভাবে আপনি ফিউজ বানাবেন, কিরম ভাবে কেসিং বানাবেন, কিরম ভাবে আপনি ডিফারেন্ট সার্কিট বানাবেন, তারপর আপনার ইউএভি উড়বে। কর্নেল চৌধুরী, মনে হচ্ছে বাংলাদেশের এই কনসেপ্টটা দ্বিতীয় পাকিস্তান হতে চলেছে, কারণ পাকিস্তান লোকের কথা ভাবে না, কি খাবে ভাবে না, লোকজন পড়াশোনা করবে কিনা ভাবে না, শুধু খালি ডিফেন্সে আর খালি টুকটুক করে জঙ্গি বানাবে আর অন্য দেশকে ব্যতিব্যস্ত করবে। বাংলাদেশ কি তাহলে সেই পথে হাঁটবে বলে এই প্ল্যানিং গুলো করছে? আপনি ফেজ 3টা দেখুন, ওদের অ্যাডভান্স সিস্টেম এন্ড এক্সপোর্ট বেস 7 to 10, মানে যখন এগুলো সব হয়ে যাবে ওরা এক্সপোর্ট শুরু করবে, ওরা এক্সপোর্ট করবে পুরো, মানে বিশ্বে বাংলাদেশ এক্সপোর্ট করবে। আমি জানি বাংলাদেশ খুব বেশি হলে একটা প্যান্ট, এই যেটা আমি পরে আছি, অথবা একটা শার্ট, তাও সেটা ভারতবর্ষে এই 2 দিন আগে বন্ধ করে দিয়েছে। তাদের কোটি কোটি টাকার লোকসান হয়ে গেছে। এই ল্যান্ড পোর্ট দিয়ে কোথাও যেতে পারবে না। 2 জায়গার থেকে জামা কাপড় ওরা এক্সপোর্ট করতে পারে, একটা হচ্ছে কলকাতার বন্দর, আর একটা হচ্ছে মুম্বাইয়ের বন্দর। সেইখান থেকে ওরা নাকি এই মানে এত কিছু প্ল্যানিং আমরা যে একসঙ্গে যদি দেখাই, তাহলে বিষয়টা কর্নেল চৌধুরী আরেকটু পরিষ্কার হবে। 3 ইয়ার্সে বলছে F7, K8, MI-7 এগুলো ইউএভিস অথবা হেলিকপ্টার অথবা এগুলো ওরা মানে বিল্ড আপ করবে, ক্যাপাসিটি বিল্ড আপ করবে। তারপর নাকি জেট ট্রেনার, মানে এজেটিস, অ্যাডভান্স জেট ট্রেনার এজেটি হয়, সেটা ভারতও এখন সেইভাবে এগোতে পারিনি। যদিও আমাদের হিন্দুস্তান এরোনটিক লিমিটেড ওয়ান অফ দ্য বিগেস্ট
এরোনটিক্যাল কোম্পানি ইন ইন্ডিয়া যারা তেজাস বানাচ্ছে, প্রচন্ড বানাচ্ছে, অ্যাডভান্স লাইট হেলিকপ্টার বানাচ্ছে, তারা নাকি বাংলাদেশে জেট ট্রেনার বানাবে। আমার একটা হাসি লাগলো। এনিওয়ে, তারপর 4.5 10 বছরের পর J-10C মানে 4.5 জেনারেশন, যেটা আমাদের রাফাল ধরুন 4.5 জেনারেশন এয়ারক্রাফট, ফাইটার এয়ারক্রাফট, তারা নাকি 10 বছর পর এটা ওরা বানাবার জন্য বিল্ড আপ করবে। তো আমি জানি না যখন ওরা 10 বছর করবে তখন আমরা 5.5-এ চলে যাব। তো বাংলাদেশ জানি না রেসে আমাদের সঙ্গে থাকতে পারবে কিনা। কিন্তু তাও এই পুরোটাও মোহাম্মদ ইউনিস কি হাসিন স্বপ্নে, মুঙ্গেরি লাল কি হাসিন স্বপ্নে আমরা সবাই জানি, এটা মোহাম্মদ ইউনিস কি হাসিন স্বপ্নে। বেশ, এবার কারা কারা রয়েছে, মানে কারা কারা সাপোর্ট দিচ্ছে বাংলাদেশকে, সেটা দেখলে পুরো বিষয়টা একদম পরিষ্কার হবে যে আসলে কাদের অঙ্গুলি হেলনে বাংলাদেশি লম্ফজম্প করছে। যেটা আপনি বলেছিলেন, টার্কি রয়েছে, পাকিস্তান রয়েছে, চায়না রয়েছে, এবং যেটা রয়েছে সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সাউথ কোরিয়া, ইটালি। কেন এটা, মানে এই দেশ দুটো থাকার কারণটা কি? দেখুন, তুরস্ক, পাকিস্তান, চায়না, এটা নিয়ে তো আমাকে আবার বলার দরকার নেই। আমরা জানি ওরা কি ওদের কি রোল এই ট্রান্সফার অফ টেকনোলজি করবে। ওরা যে সব ওদের দুটো, একটা হচ্ছে ভারতকে আঘাত এবং বাংলাদেশের সঙ্গে ব্যবসা, টাকা। এক হচ্ছে এই তিনটে দেশ হচ্ছে মেন, হচ্ছে এটা হচ্ছে ভারতের শত্রু। তো চায়নাও চায় না ভারত দ্বিতীয়, এখন চতুর্থ স্থান থেকে দ্বিতীয় অথবা তৃতীয় স্থান, ইকোনমিক মাইট বেড়ে যাক, তাই ওরা ভারতকে যতটা পারবে গলা দাবিয়ে নিচে রাখবে। আর এরা দুজন তো মানে দেয়ার মানে লিখিত শত্রু। তো আমরা ওরা কি করতে পারে আমরা জানি। তার সঙ্গে সাউথ কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বড় পার্টনার, বিশেষ করে এরোস্পেস ইন্ডাস্ট্রিতে। তো ওরা এই জিপিএস, আইএনএস, ডিফারেন্ট ফিউজ টেকনোলজিতে, অ্যাডভান্স ফিউজ টেকনোলজি অথবা গ্লোবাল পজিশনিং সিস্টেমে ওরা এক্সপার্ট। তো ওরা সেই জায়গায় ব্যবসা করতে বাংলাদেশে যাবে যদি লালমনিরহাটে এই ডিফেন্স এয়ারফোর্স বেস যদি হয়। আর লাস্টে ইটালি আছে, ওরাও ফ্যালকো ইউএভিস এরা বানায়। আর ইন্টিগ্রেশন অ্যাসিস্ট্যান্স কিরম করে ইউএভি গুলো ইন্টিগ্রেট করবে ওদের সিস্টেমের সঙ্গে, উইচ ইজ স্পেশালিস্ট ইটালি, স্পেশালি লিওনার্ডোতে। তো এরা এই দেশগুলো ইন্টারেস্ট দেখিয়েছে। এখন যদি এখানে একটা যদি আছে, যদি আবার লালমনিরহাটে ঘাস কেটে সেখানে একটা এয়ারফোর্স বেস তৈরি করার দিকে যায়, এবং যেটা ইন্দিরা এর মধ্যে আমরা বললাম না, ভারত কিন্তু দেখছে এবং ভারত কথা বলে না, ভারত কাজে করে। অপারেশন সিন্দুর কেউ জানতো না, এবং 7 তারিখ ভোর রাত্রিরে কি হয়েছে পুরো বিশ্ব দেখেছে, আমরা বলিনি আমরা কি করব। তাই মোহাম্মদ ইউনূস অনেক কিছু ভাবনা হতে পারে, এগুলো সমস্তই কিন্তু টুয়ার্ডস ইন্ডিয়া। এই যে আমাদের ভয় দেখানো, তো ভারত এত বড় একটা মিলিটারি মাইট, ইকোনমিক ফোর্স, ভারত ভয় পায় না। আমি জানি না ইন্দিরা